আর কিছু যদি জানা থাকো তাহলে হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দিব, কোনো প্রবলেম নেই। ঠিক করে নেওয়াটা বোকামি ছাড়া কিছু না। আপু আপনার কথা আমি বুঝি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষ বলবেই তুমি তোমার মতো ভালো থাকো, মানুষ বলবে, তাও আমার যে জিনিসটা সবাইকে ক্লিয়ার করা দরকার আমি বলে দিছি, কারণ সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। দেখা যায় কি এক জায়গা থেকে একটা কথা শুনে মানুষ ভুল বুঝবে, আমাকে মানে ভুল বুঝেই আর কি সবসময় আর কি থাকবে। এই জিনিসটা না কখনোই মানে আমার সাথে জানা, অন্তত যে এই জিনিসটা আমি করি না, আমি যে সকল আপুদের সাথে কাজ করি সেই সকল আপুরা জানে যে আমার সাথে বিহেভিয়ার তাদের কেমন, বা আমি কতটা কম পেমেন্টে কাজ করে দেই। এই জিনিসটা একমাত্র উদ্যোক্তা আপুরাই জানে। যে সকল আপুদেরকে আমি ফ্রি প্রমোশন করে দেই, আমি মানে আগে তাদের কথা শুনি, তারপরেই কিন্তু আমি বলি। আপু তোমার লাইভটা প্রথম দেখলাম, থ্যাংক ইউ আপু। আপু আমি ইটালি থেকে দেখতেছি, থ্যাংক ইউ। কেমন আছেন দিদি ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কমেন্ট করো সবার আপু। হ্যাঁ আমি কমেন্ট করতেছি এখন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। অবশ্যই দুইজনের লাভ ছিল, ঝামেলা হলে পেজ থেকে লাইভ হয়ে মিথ্যা বলবে, এটা কেমন পার্সোনালিটি? মনে হয় রিচ বাড়বে, কষ্ট পেও না, তুমি অলওয়েজ ট্রেন্ডে থাকবে। দেখো না টাকা দিয়ে ফেক আইডি কমেন্ট করতেছে। আমার মানে কোনো কিছুই বলার নাই, যে যার যা ইচ্ছা করুক, কিন্তু আমাকে নিয়ে এই ধরনের মিথ্যা কথা বা হচ্ছে আকার ইঙ্গিত করে খারাপ কথা বলা, এই জিনিসটা আমি কখনোই করি না। কারণ যার কাজ আমি এত কম পেমেন্টে করে দিতেছি, আমি আমার গায়ে খেটে কাজ করে দিতেছি, আমার সাথে অন্তত এই কাজগুলো করা তার কখনোই উচিত হয়নি। যাই হোক, উপরে আল্লাহ দেখছে যে আমার সাথে কে কি করছে, কে কিরকম আচরণ করছে, কার বিহেভিয়ার কেমন, হয়তো মানুষ না দেখলেও এটা কিন্তু আল্লাহ দেখছে। এইটাই, আর কোনো কিছু বলার নেই। আখি তুমি কারোর সাথে সম্পর্ক রেখো না? না এখন আমার মানে কারোর সাথে মিশতেও ইচ্ছা করে না। এখন মানে হাতে গোনা কয়েকজনের সাথে মিশি, এছাড়া আমার মনে হয় না যে কারোর সাথে মিশাটা ভালো। কারণ কি দেখা যায় কি দিন শেষে ওই সবাই বদনামটাই খুঁজে বের করে, আর কোনো কিছুই না। বদনাম বলতে কি যে জিনিসটা করি নেই সেটাও কিন্তু খুঁজে বের করে। ঘুমাবা কখন? ঘুমাবো, এখনো মনে করো অনেকগুলা কাজ বাকি। ওই যে বললাম না, কেউ কিন্তু ঘরে এসে দেখে না যে আমি কি করতেছি বা কতটা পরিশ্রম করতেছি। মানে অনেকেই দেখলাম যে এই কথাটা বলে যে অনেক অনেক টাকার মুখ দেখে হয়তো করছে, কিন্তু আসলে যে গায়ে কেটে যে কাজগুলো করি সেই জিনিসগুলো তোমরা দেখো না। কারণ ভিডিওতে তোমাদেরকে যে প্রোডাক্টটা দেখানো হয় তোমরা সেই জিনিসটাই দেখো, কিন্তু ওই প্রোডাক্টটা শুট করার পিছনে প্রোডাক্টের যখন ভিডিও করি সেখানেও কিন্তু অনেক অনেক কষ্ট থাকে। যখন ভিডিওটা এডিট করি, যখন ভয়েস ওভার দেই, তো দেখো কি তোমরা সুন্দর জিনিসটা, কিন্তু সুন্দর জিনিসটার পিছনে অনেক কিছু থাকে, অনেক কষ্ট থাকে, যে জিনিসটা তোমরা কখনোই দেখো না। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনি